আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা আল্লাহর রহমতে পবিত্র মাহে রমজান ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছি। প্রতিদিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল আমার কালকের ভিডিও। কালকে কী কী আয়োজন করা হয়েছে সেইটাই আজকে ছোটো আকারে দেখাচ্ছি তোমাদের। আমি ধুন্দুল দিয়ে ছোট মলা মাছ নিয়ে আসছিল, সেই মলা মাছটাই রান্না করতেছি, টাটকা মলা মাছ। ছোট ছোট করে ধুন্দুলটা কেটে নিয়েছি। অনেক সময় লম্বা করেও কাটি, আজকে হঠাৎ ভাবলাম যে আজকে ছোটো করেই কাটি গোল করে। এই তো ধুন্দুল দিয়ে মলা মাছ দিয়ে রান্না করব, আর মুরগি রান্না করব অল্প করে। এখানে অর্ধেকটা পরিমাণ মুরগি নিয়েছি, সেহেরি আর ইফতারে দুইটি চলে যাবে আর কি, সেই পরিমাপেই নিয়েছি। আর রান্না শেষ করে আমি ইফতারি বানাই সব সময়। দেখা যায় কি যে ইফতারি করার পরে না শরীরটা একদম কাইল হয়ে আসে, দুর্বল হয়ে আসে, কিছু করতে তখন ভালো লাগে না। আবার বাচ্চা কাচ্চাদের লেখাপড়া তো আছেই, রোজা বলে তো আর বাদ দেওয়া যায় না, একটু হলেও পড়তে হয়। আবার রোহান তারাপি পড়তে যায় মসজিদে, ওরে আবার 1 ঘন্টা নিয়ে 1.5 ঘন্টা নিয়ে বসতে হয়। দেখা যায় যে তখন আর শরীরে তেমন একটা এনার্জি থাকে না ইফতারির পরে। সেই জন্য আমি সবসময় রান্নাটা শেষ করি, ইফতারি বানাই। আমি রান্না চুলার পারে আসি 4টার দিকে আসি, আর রান্না শেষ করেই আমি ইফতারির আয়োজনগুলো করি আর কি। আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে বাকি কিছু কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি ডাব কেটে ফ্রিজে রাখবো, যাতে ঠান্ডা হলে একটু মজা ভালো লাগবে আর কি, ঠান্ডা ঠান্ডা খেতে সারাদিন পরে। এই জন্য এখানে আমি ডাবগুলো কেটে ফ্রিজে রাখবো। আর এদিকে শাফিন রোহান বলতেছে রোহানে নাকি আমার ডাব কেটে দেবে। ও কখনো কিন্তু এরকম দাও কখনোই ও ধরে নাই। ও বলতেছে আম্মু দাও তোমাকে আমি ডাব কেটে দিই। যাই হোক, ও প্রথমে এইভাবে কাটতেছিল, তখন আমি পরে ওকে দেখালাম যে এইভাবে তো কাটা যাবে না, তুমি এই সামনের আগাটা দিয়ে এইভাবে দাও, তাহলে তুমি তাড়াতাড়ি কাটতে পারবা। যাই হোক, দেখানোর পরে সে আস্তে আস্তে কাটতে পারছে। আলহামদুলিল্লাহ, সে যে আমাকে ডাব কেটে খাওয়াচ্ছে, তাই বোঝা গেল যে আস্তে আস্তে সবই পারবে আলহামদুলিল্লাহ। এই তো রোহান আমাকে ডাব কেটে আজকে ইফতার করাবে আর কি। যাই হোক, ডাবগুলো আমি কেটে নিলাম, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ফাঁকে ফাঁকে বললাম না রান্না করতেছি, ইফতারের আয়োজন করতেছি। এদিকে সবই শেষ, ইফতারের প্রায় আর বেশি সময় ছিল না তখন। সব শেষ করার পরে পরোটাই আমি শেষে বাজি করেছি। এই মুহূর্তে একটা কথা মনে করে দিই, এই মুহূর্তে এই পর্যন্ত যারা আমার চ্যানেলে আসেন, ভিডিও দেখতেছেন, লাইকটা দিতে ভুলে গিয়েছেন, মনে নাই, প্লিজ একটা লাইক দিয়ে নেন মনে করে, কষ্ট করে। আর এই তো ইফতারের প্রায় শেষ, বানানো শেষ। এখন আমি টেবিলে নিয়ে যাব। আর একটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আসতেছেন, আমার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিয়ে আনসাবস্ক্রাইব করেন না প্লিজ। এতে কি হয়, আমার চ্যানেলে যেমন ক্ষতি হবে আপনার চ্যানেলে তেমনই ক্ষতি হবে। সেক্ষেত্রে যদি সাবস্ক্রাইব করেন, একটু অপেক্ষা করবেন, সময় মতো আমি চলে যাব। আর আপনারা আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকব। আর এই তো আমি টেবিলে মোটামুটি আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছি। আর এই তো এখানে আমি শরবত করেছি 2টা, একটা হচ্ছে চিনির ট্যাং আর একটা হচ্ছে গুড়ের ট্যাং। আমি সবসময় গুড় দিয়ে শরবত খাই। গুড়ের শরবতটা কিন্তু সবার জন্যে, ছোট বড় সবার জন্যই এই গুড়ের শরবতটা অনেক উপকারী। আমরা যারা মেয়ে মানুষ যারা, এই শরবতটা বিশেষ করে আমাদের জন্য আরও সবচেয়ে বেশি উপকারী। দেখা যায় কি আমাদের অনেকের শরীরে জ্বালাপোড়া থাকে, ইনফেকশন থাকে, দেখা যায় সারাদিন পানি না খাওয়ার যে ঘাটতিটা, এটা শরীরের জন্য আরও অনেক ক্ষতি হয়। সেই জন্য এই গুড়ের শরবতটা খেলে কি হয়, সারাদিনে যে আমাদের পানির যে ঘাটতিটা আছে সেই সমস্যা থেকে অনেকটাই দূরে রাখে এই গুড়ের শরবতটা। আর এখানে আমি সামান্য পরিমাণ চিয়া সিড নিয়েছিলাম, চিয়া সিডের সাথে এই গুড়ের শরবতটা আমি মিশিয়ে নিচ্ছি। আর চিয়া সিডের যে উপকারিতাটা সেটা তো আমরা মোটামুটি আল্লাহর রহমতে সবাই জানি। আর এই গুড়ের শরবতটা আমি রোজার মাসেই খাই, সচরাচর সবসময় খাই না, কিন্তু এই রোজার মাসটা আসলে আমি পুরো মাসটা আল্লাহর রহমতে গুড়ের শরবতটাই খাবো। এই তো আজকে এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।